জাতীয় পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ হকারদের আন্দোলনে সামিল তৃণমূল কংগ্রেসের নেতারাও। রামপুরহাটের ডাকবাংলো পাড়া মোড়ে জমায়েত ব্যবসায়ীদের একাংশের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক জায়গার মধ্যে চলেছে উচ্ছেদ অভিযান। আমরা দেখেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছে 1 মাসের জন্য, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান তারপরেও চলেছে। এবং রামপুরহাটেও ঠিক এরকমভাবে উচ্ছেদ অভিযান যখন চলছিল তখন হাতে জাতীয় পতাকা নিয়ে হকারদের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি রামপুরহাটে। সেখানে শুধুমাত্র হকাররাই বিক্ষোভ দেখাননি, যেটা জানা যাচ্ছে তৃণমূল নেতারাও নাকি সেই বিক্ষোভের মধ্যে সামিল হয়েছেন। রামপুরহাটের ডাকবাংলো পাড়া মোড়ে জমায়েত। ইতিমধ্যেই জমায়েত হঠাতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে মূলত উচ্ছেদ অভিযানের প্রতিবাদেই এই বিক্ষোভ আন্দোলন। বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা, ব্যবসায়ীরা। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ ফুটপাত ব্যবসায়ীদের। আন্দোলনে সামিল তৃণমূল কংগ্রেসের ফুটপাত ইউনিয়নের নেতারাও। বীরভূমের রামপুরহাটের ঘটনা, রামপুরহাট ডাকবাংলো পাড়া মোড়ে জমায়েত রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের। গত 3 দিন ধরে রাজ্য জুড়ে চলছে অবৈধভাবে সরকারি জমিতে দখলদারের উচ্ছেদ। বাদ যায়নি বীরভূমের রামপুরহাটও। আজ সকাল থেকে রামপুরহাটের উচ্ছেদ অভিযান চালানোর কথা রামপুরহাট পুরসভার। সেই উচ্ছেদ অভিযান বন্ধ করতে রাস্তায় দাঁড়িয়ে মহিলা ও পুরুষ ফুটপাত ব্যবসায়ীরা। বিক্ষোভ আন্দোলন চলেছে হাতে জাতীয় পতাকা নিয়ে রামপুরহাটে ডাকবাংলো পাড়া মোড়ে। আমরা কোথায় যাব, আমরা কি করব? আমরা বাচ্চা মানুষ করব কোথা থেকে? মমতা দেখি মা খুব মা হয়েছে, মাই তোটা পারে নিয়ে যাবে জায়গা যাও মাটি বাপরে ভয়া মাটি মায়ের জন্য এটা বোঝা দরকার। ধুন্ধুমার অবস্থা রামপুরহাটের ডাকবাংলো পাড়া মোড়ে। উচ্ছেদ অভিযান চলাকালীন বুলডোজারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা এবং তাদের পরিবারের লোকজন। সেখানে সামিল হন তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ী ইউনিয়নের নেতারাও। তাদের একটাই দাবি যে এইভাবে উচ্ছেদ অভিযান চালানো যাবে না, কারণ তাদের ব্যবসার ওপর নির্ভর করছে তাদের পরিবার। এবং যদি এইভাবে হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে বিকল্প কোনো ব্যবস্থা না করে যদি এভাবে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে অথৈ জলের মধ্যে পড়বে তাদের পরিবার। সেই কারণের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে ব্যবসায়ীরা বুলডোজারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন রামপুরহাটে।